গীতা অধ্যায় ১ শ্লোক ১২। এখানে বলছে ভীষ্ম দুর্যোধনের উৎসাহ বাড়ানোর জন্য শঙ্খ বাজালো। এখন এখানে একটা প্রশ্ন আছে যে যুদ্ধে শঙ্খ কেন বাজানো হয়? ১, যুদ্ধে মেসেজ পৌঁছানোর জন্য এখান থেকে ওখানে। ২, সেনাবাহিনীতে উৎসাহ বাড়ানোর জন্য। ৩, কোনো কিছু সংকেত পৌঁছানোর জন্য। ৪, কোনো কিছুর সূচনা দিতে। ৫, জয়ের ধ্বনি বোঝানোর জন্য। আরেকটি এখানে প্রশ্ন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সবথেকে মহান কে ছিল? ভিডিওটা পজ করে উত্তর দাও, তারপরে উত্তরটা শোনো। কুরুক্ষেত্রের যুদ্ধে সবথেকে মহান ছিল শ্রীকৃষ্ণ। দুর্যোধন যখন রথীদের নাম নিচ্ছিল, এখানে দুর্যোধন শ্রীকৃষ্ণের নাম নেয়নি, কিন্তু সঞ্জয় ভগবানের নাম দিয়েই পাণ্ডবদের সেনার নাম শুরু করেছে। এখান থেকেই ডিফারেন্স বোঝা যায় সঞ্জয় ও দুর্যোধনের। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, যেটি হলো দেবী স্বভাবের ব্যক্তি ভগবানকে সবথেকে প্রথমে দেখে এবং ভগবানের উপর সবথেকে বেশি নির্ভরশীল হয়। শ্লোক ১৫-তে বলা হয়েছে যে কে কোন শঙ্খ বাজিয়ে শুরু করলো যুদ্ধটা। শ্লোক ১৭ বা ১৮-তে সঞ্জয় বলছে যে পাণ্ডবদের শঙ্খ শুনে কৌরবদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছিল, কিন্তু কৌরব যখন শঙ্খ বাজালো পাণ্ডবদের কোনো কিছু হলো না। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলতে চেয়েছে যে এখন থেকেই বোঝা যাচ্ছে যে কে জিতবে অথবা কে হারবে। ম্যাচ ফিক্সিং, এখানে ম্যাচ ফিক্সিং করছে ভগবান শ্রীকৃষ্ণ। এখানে পাণ্ডবরা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের আত্মবল অনেক বেশি ছিল, কারণ তাদের সাথে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকলে আমাদের কাছে কম সুবিধা থাকা সত্ত্বেও আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আজকে শ্লোক ১৯ পর্যন্তই থাকবে, পরের ভিডিওতে এরপর থেকে আবার শুরু করা হবে। হরে কৃষ্ণ।